আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আপনি ভাই এই দেখো অনেক সুন্দর মূলা নিয়ে আইছে, নাল মূলা। তো এই মৌসুমে নাল মূলা আপনারা খাইছে নাকি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই নাল মূলা দিয়ে এই বাটা মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি বাটা মাছগুলো কুইডে নেই। বাটা মাছ কুইয়া নাই, টাটকা আছে নদীর। আপনি ভাই আজকে নদীর মাছ আনছে, দেখো অনেক সুন্দর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে টাটকা। তা আমি তাড়াতাড়ি কুইডা নেই, নাহলে কুইয়া উঠবো। গরম গরম ফেলাইছে তো, রোদ প্রচুর পরিমাণ। কুইয়া উঠার আগে আমি কুইডা নেই তাড়াতাড়ি। একটু এখানে ছাই নেই, ছাই ছাড়া আমার তাড়াতাড়ি হবো না। ছাই নিলাম, এখন কুইডে নেই বড়ি দাও দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমার বড়িটার দাঁড় নাই, আপনি ভাই কই তাও দাঁড় দিয়ে দেনা। আপনার ভাইয়ে সেদিনকে নদীর মাছ নিয়ে আইসাল, আর আপনার ভাই ঠগে দিছাল। আজকে আবার ঠগা হারে নাই, আজকে নিজে হাতে বাইসে নিয়ে আইছি। আজকে মাছ আবার কুইয়া নাই, টাটকা রয়েছে। এর আগে মাছ খাইছিলাম বাটা মাছের নদীর, কিন্তু কুইয়া উইসাল। তো মানুষ না বলে একবার ঠগে তারপরে আবার যেতে, ওই যে আপনি ভাই একবার আইনে ঠকছাল, ওই জন্য আজকে আবার ভালোটা নিয়ে আইছি। চালাক মানুষ ওন থেকেই হয়, ঠকলে চালাক হয়। দেখো আমার মাছ কুটা হয়ে গেল, এখন আমি ভালো করে ধুয়ে নেই। এই দেখো মাছ ধুয়ে চুলা ফেরাইলাম, অনেক সুন্দর করে মাছ ধুছি, একেবারে চকচকা হয়েছে। ধুয়ে দেই মাছ। এখন আমি নাল মূলা কুইডে নেই। এই দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মৌসুমি নাল মূলা। আগে খাইছিলাম যার ঠান্ডার সিজনে, আর এখন দেখো গরমের সিজনের নাল মূলা বাইরে। রহমানির রহিম কুইডে নিতেছি নাল মূলা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখো অনেক সুন্দর নালমূলা। আর এই নালমূলা ঠান্ডার সিজনে রাইন দিয়ে ধুয়ে দিলে সকালে উঠে খেলে অনেক মজা লাগে, আমি অনেক ভালো পাই। তাই এখন গরমের সিজনে বাইরেছে, আপনার ভাই নিয়ে আইলো। তা আমরা এই বছরে হয়তো খাই নাই, আজকে প্রথম আর কি নিয়ে আইছি। এই নালমূলা আমি সিলাই নিতেছি, আমার কোনটাই ফেলানি যাব না। এই চুচা গুনা আমার গরু খাবো, আর মূলা খানটি আমরা খাবো। তো নাল মূলা মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। ফুকা নেই আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মূলা। দেখো এই নালমূলা আমি ভাত দিয়ে সালাদ খেতে অনেক পছন্দ করি। মূলা আর বেগুন কুটে নিলাম, এখন ধুয়ে নিয়ে আহি। সব আমি রেডি করে নিলাম, এখন চুলায় আগুন দিতেছি। তা আগুন নিভে গেছে গা, ভুট্টা খড়ি দিয়ে আমি আগুন ধরাই। চুলায় আগুন দিলাম, এখন কড়াই ভাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি মাছ ভাজে নেবো, মাছের মধ্যে মশলা দিয়ে দিই। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সরিষার তেল,
কড়াই গরম হয়েছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিই। মশলা তো দিয়ে দিছি, এখন মাছগুলো ভালো করে মাখে নেই, নিয়ে মাছগুলো ভাজা নেই। তেল গরম হয়ে গেছে। মশলাগুলো ভালো করে ভরে ভরে দিতেছি। বিসমিল্লাহ। 2 খোলা করুন, ভাঙ্গিয়া দেবো তাতে। মাশাআল্লাহ, নদীর মাছ তো অনেক সুন্দর করে মাছগুলো ভাজা নিতেছি, মশা করে। দেখো নাল নাল ছাই ছাই গেছে, আরও মশা করে ভাজুন, খাইতে অনেক ভালো লাগবে, টেস্টি। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামে নেই। এই দেখো অনেক সুন্দর করে মাছ ভেজে নিছি, মস মস করে। এই দেখো এই খোলা আমার মাছ ভাজা হয়েছে, এখন নামে নেই। এই দেখো অনেক সুন্দর করে একই ধরনের মাছ ভাজা নিলাম। এখন তরকারি বাগা দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই দেখো কটা জিরা দিয়ে দিলাম আমার। সম্বরাইছে, এখন বাগার দেই। এখন আমি মশলা দিয়ে দেবো, গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, নাড়াচাড়া কইরা আমি মশলাগুলো মিক্স করে দিই। এখন ডাইকা দিই। নাড়াচাড়া করে দিই, নাহলে পুড়ে ধরবো। নাড়াচাড়া করলাম, এখন ঢাকা দিই। এই দেখো তরকারি
কষানো জন্য একটু পানি দিয়ে দিই। কষানো পানি দিয়ে দিলাম। এই দেখো মূলা আর বেগুন কষানো হয়ে গেছে, এখন আমি জলের পানি দিয়ে দিই। এখন ঠিক মতন আমি জাল দেবো। এই দেখো তরকারির বলক উঠছে, এখন আমি নাড়াচাড়া কইরে মাছ দেবো। দুইটা মাছ রাইখে দেই আঙ্গ ময়নার জন্য, ময়না তরকারি দিলে কেলা খায় না, তো ভাজা মাছ দুইটা রাখলাম, এখন রাইখে দিই। দেখি তরকারি হলো না নাই। এই দেখো তরকারি ওই আইলো পড়ায়, কালার কি অনেক মজার কালার হচ্ছে। লবণ দেখি একটুকা। আপনারা এইভাবে তরকারি চাইকে রান্না করে নেন নাই? কমেন্ট বক্সে কমেন্ট করছে। আর আমি প্রতিটা তরকারি লবণ দেখি হয়েছে কি না। কিছু দেওয়ার লাগবে না, আলহামদুলিল্লাহ। আমার তরকারি হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে তরকারি নামে নেই। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে জিরার গুঁড়া। তরকারি হয়েছে, এখন নামে নেই। তরকারি রান্না শেষ, এখন সবাই মিলে একসাথে খাই আর কি। ভাত দিতেছি আঙ্গ ময়না পুরা ভাত এরম ভালো পায়, বাইসে নিতেছি। আঙ্গ ময়নার বিয়ার মধ্যে বৃষ্টি আইব। এই দেখো নিচে মানে পাইছ, এই যে তোমার মাছ দুইটা মাছ যে থুয়ে দিলাম আঙ্গ ময়নার নিকে ভাজা মাছ, ওই যে আঙ্গ ময়না নিচে ভাজা মাছ। বড় মাছ আপনার বাইক দিয়ে দিলাম। তো বন্ধুরা ভাত বেড়ে দিছে আবেদা, খাই এখন। বিসমিল্লাহ। আজকে মূলা খাইতেছি, মূলা। বিসমিল্লাহ। মানে দুটো মূলা নাও, নালে একটু ঝোল নাও। মূলা তুমি মূলা ভালো হয়েছে তো, কি সুন্দর হয়েছে। ঝোল নেবে? ঝোল নেবা? কাটো চাপাবা, চাপার দাঁত দিয়ে না চাপাবা, তাই
ই হবো না। বিসমিল্লাহ। আমি ভাবি নাই যে এই মূলা তাও স্বাদ হবো। ভালো স্বাদ আছে না দা? আলহামদুলিল্লাহ। অনেক খাও, চাপা যাও, মুখে দিয়ে দিয়ে চাবান। আর যে মূলা করে খানা যায়। মুলে আমাকে খাও না। তো প্রিয় দর্শক, মূলার তরকারি কিন্তু আপনি শীতের দিনে মজা লাগে বেশি। আজকে সেরকম টেস্ট হয়েছে। জল নেবে নাহি? রাত্রে রান্না করে খেয়ে দাও, সকালে ওটা বাসিতে খাও, সেই মজা নাকি। মূলার তরকারি এমনিতে ভালো ভাই, ঠান্ডা অনেক। ধনিয়া পাতা দিয়ে রান্ধে তুলে আমার অনেক মিষ্টি লাগে। একটু ঝোল নাও, হুকুনা ভাত খান না কেনা। মাছের স্বাদ আছে দেখি। নদীর মাছ অনেক স্বাদ। নদীর মাছের নাগলা কোনো মাছের স্বাদ নাই। আরেকদিন নদীর মাঝখানে ঠকছিল, আজকে তাও ভালো গেছে। একদিন আপনি ভাই মাছ আনছেন, কুয়ে মাছ আনছেন, নদীর শুনে কুয়া হয়েছিল না? খাও খাও, ভাত খাও। জাল। তো প্রিয় বন্ধুরা, খুব মতো হয়েছে আজকের তরকারি, সেই স্বাদ হয়েছে। তো আপনারা দেখলেন, আর কমেন্ট করবেন আরও কি কি রান্না করুন যায়, তো সেই হিসাবে আমরা রান্না করব। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আসসালামু আলাইকুম।